মাঝে মাত্র ২০ বছরের ব্যবধান জঙ্গলমহলে হাতির সংখ্যা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালে যেখানে জঙ্গলমহলে হাতির সংখ্যা ছিল মাত্র ৪০টি, সেখানে ২০২৫ সালে এসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০রও বেশি। অর্থাৎ ২ দশকে প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে হাতির সংখ্যা। এই তথ্য জানিয়েছেন পশ্চিমাঞ্চলের মুখ্য বনপাল এস কুনাল ডিভল। 2005-এ আমি এখানে পশ্চিম মেদিনীপুরে আমি অফিসার পানি এখানে এসেছিলাম ট্রেনিং করে, দেহরাদুন থেকে ট্রেনিং করে। ওই সময় হাতির পরিমাণ ছিল 40টা ছিল, আজকে 240-এর উপর আছে। আপনি বুঝতে পারছেন কত হাতির মানে উন্নতি হয়েছে, আপনারা বুঝতে পারছেন। আমরা মানুষ এখানে যে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যে দক্ষিণবঙ্গে যে মানুষ যা আছে, ওনার যা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে ওরা যা সাপোর্ট দিচ্ছে, মানুষের কনজারভেশন এফোর্ট না থাকলে, মানুষের মাইন্ডসেট না থাকলে এতটুকু উন্নতি আপনি দেখতে পারবে না। শুধু বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলে হাতির বসবাসের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। জঙ্গলে খাদ্যের পর্যাপ্ত যোগান, বনাঞ্চলের বিস্তার এবং জলাশয়ের উপস্থিতি ও মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতা, এই সব কিছু মিলেই হাতির সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি বন দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতায় বন্য প্রাণ সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। তবে এই সুখবরের পাশাপাশি বেশ কিছু উদ্বেগের দিকও রয়েছে। প্রতিদিন জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হাতির হানা অব্যাহত রয়েছে। চাষের জমি নষ্ট হওয়া থেকে শুরু করে মানুষের বসতিতে ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা সামনে এসেছে। তবুও বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা ও মানব ও হাতির সংঘাত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। অ্যাক্টিভিটি আছে, আমরাও একটা সাপোর্ট দিচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্ট ভালোভাবে এটা ট্যাকেল করা হচ্ছে, ঠিক আছে। এগেন বলছি, এটা টাফ কাজ, আমরা সবাই মিলিয়ে কাজ করলেই হবে। আর একদিনে এটা সমাধান হবে না, তার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে একটা অ্যাক্টিভিটি এটা এই আজকে যেটা হলো অ্যাওয়ারনেস জেনারেশন এন্ড টিম ওয়ার্ক আছে বেসিক্যালি, ঠিক আছে। তো এটা পার্টিসিপেট করেছে বলে আমরাও আর একটু বেশি করে অ্যাওয়্যার হলাম, তাই না। অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে কি কি সাপোর্ট দেওয়া যায় এটা নিয়ে একটু চর্চা হবে। এইভাবে অনেকটা কাজ হবে, শুধুমাত্র এটা নয়, অনেক অ্যাক্টিভিটির মধ্যে একটা অ্যাক্টিভিটি এটাও আছে, ঠিক আছে। খুব ভালো লাগে। উল্লেখযোগ্য বিষয় হলো, শুধু হাতিই নয়, জঙ্গলমহলে অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। কয়েক বছর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও হায়না, নেকড়ে, বনশুয়োর, হরিণ ও ময়ূরের মতো বন্য প্রাণীর উপস্থিতি জঙ্গলমহলের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। শুধু হাতি নেই, প্রত্যেকটা প্রাণী আপনার নাম বলুন, এই এলাকা যা আছে, নেকড়ে বলুন, শিয়াল বলুন, আর যা স্লাদবীর বলুন, এই আপনার চিতাবাঘ বলুন, আপনি তো জানেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। মানেটা কি, এখানে ফরেস্টের বোধ কোয়ালিটি বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে। ওর জন্য নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের প্রচুর এফোর্ট আছে। সব মিলিয়ে জঙ্গলে হাতির সংখ্যা বৃদ্ধি পরিবেশপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের কাছে নিঃসন্দেহে এক অত্যন্ত আশাব্যঞ্জক সুখবর। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।